হ্যালো সবাইকে। দিনটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সকাল সকাল পুজোটা সেরে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম ভূতনাথ মন্দির যাব বলে। আমি কিন্তু এই প্রথমবার ভূতনাথ মন্দির যাচ্ছি। আমার মতো আর কে আছো যারা এখনও যাওনি? আমাদের সাথে রাজদা আর বরগাদাও গেছিল। যাই হোক, অনেক ভিড় ঠেলে অবশেষে পৌঁছালাম ভূতনাথ মন্দির। দেখো কীরকম পরিমাণ ভিড় হয়েছিল। যত রাত বাড়ছিল ভিড় কিন্তু আরও বাড়ছিল। গিয়েই প্রথমে খেয়ে নিলাম ফুচকা। এখানে বলে রাখি, আমরা কিন্তু কোনো পুজো দিতে যাইনি, আমরা কিন্তু শুধু ঘুরতে গেছিলাম। রাস্তায় ঘটি গরম দেখলে কি আর না খেয়ে থাকা যায় বলো? তারপর এগোতে থাকলাম মন্দিরের দিকে। যেতে যেতে চোখে পড়লো সবাই ঠাকুরের নাম দিয়ে কপালে এরকম তিলক আঁকছে। আমরাই বা কেন বাদ যাই বলো? আমরাও তাই একটু আঁকিয়ে নিলাম। শানু তো প্রথমে করাবো না বলছিল, আমরা সবাই জোর করতে তারপরে ও করিয়ে নিল। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, কি বলো? তারপর মন্দির দর্শন করে আমরা চলে এলাম একটা চায়ের দোকানে। চাটা কিন্তু দুর্দান্ত খেতে ছিল। তারপর এই চোখ গেল এই বাচ্চা দুটোর দিকে। ফেরার পথে আমরা একটু কুমোরটুলির দিক দিয়ে ফিরছিলাম। দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সত্যিই তো এবার দুর্গাপুজো এসে গেল। তারপর ফেরার পথে ওরা একটা লিট্টির দোকানে দাঁড়িয়েছিল লিট্টি খাবে বলে। তারপর আর কোথাও না দাঁড়িয়ে সোজা চলে এলাম বাড়ি। দিনটা কিন্তু খুব ভালোই কাটলো। বাড়ি ফিরলে যে সব থেকে বেশি অপেক্ষা করে থাকে দেখো, সে হাজির। আর লেজ নাড়ানো দেখলে মনে হবে লেজটাই এক্ষুনি খুলে যাবে। হোক, সবশেষে বলবো হর হর মহাদেব। এমন লাগলো তোমাদের এই ভ্লগটা জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।